ভিডিওর শুরুতে সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কালকে চলে গেছে প্রথম ইফতার। আশা করছি সবারই প্রথম রোজা, প্রথম ইফতার খুবই ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমাদেরও খুব ভালো কেটেছে। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি মূলত ইফতার ব্লগ। ইফতার ব্লগ সবার কেমন লাগলো, আমাদের দুজনের ইফতার একসঙ্গে কেমন হলো, আমি আমার সংসারে কিভাবে নিজে নিজে ইফতার রেডি করলাম, সব কিছু এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটা না টেনে দেখো। ইফতারে তো মূলত সবার একই ধরনের আইটেম থাকে, আমারও তাই ছিল। সারাদিনের কাজকর্ম সবটাই শেয়ার করব। তোমাদের সাথে আমার কানেকশনের গ্যাপটা অনেকটা কমে আসবে। কাল রাতে ব্লগটা শেষ করেছি আমি 4টের সময়, মানে ভোরবেলা ধরতে গেলে আজকেই শেষ করেছি। আবার সকালবেলা উঠে তোমাদের সামনে ইন্ট্রো দিচ্ছি। আসলে কি বলো তো, এই যে রোজা চলছে, রোজার সময় তো ব্যাপারটা একটু অন্যরকম থাকে। তো প্রথম রোজা দিয়েই ব্যাপারটা স্টার্ট হয়ে গেছে। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 9টা। আর আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকের ব্লগটা ডেফিনেটলি একটু অন্যরকম হতে চলেছে, যেহেতু রোজার দিন। এই রোজার মাসে এই ব্লগ গত বছর আমি করেছিলাম, বাট এতটা হয়তো ফুটিয়ে তুলতে পারিনি। এখন যতটা তোমাদের সাথে আমি অ্যাটাচ হয়েছি, আগে হয়তো অতটা ছিলাম না। তো চলো, এই আজকে থেকে এখনকার সময় থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটা না টেনে দেখো। এখন আমি যাব একটু বাজারে, তারপর তোমাদের দাদাভাই বেরোবে। তার আগে আবার আমাকে যেতে হবে একবার এটিএমে, কেননা আমাদের বাড়িতে কোনো রকম কোনো ক্যাশ নেই। এখন এটিএমে যাবো, এটিএম থেকে তুলবো। তোমাদের দাদাভাই আমার দিকে তাকাচ্ছে, দেখছো? তো এটিএম থেকে তুলবো, তারপর আমি যাব হচ্ছে চিকেন নিয়ে আসতে। কালকে আমরা ইচ্ছাকৃত চিকেন খাইনি, যেহেতু জানি যে আজকে রোজা রাখবো। কালকে মাছ দিয়ে কাটিয়েছি, কারণ রোজার রেখে তারপর ডিনারে মাছ হলে একদম ব্যাপারটা ঠিক জমে না। তার জন্য আজকে চিকেন খাবো বলে ওয়েট করেছিলাম। সো আমি এখন যাচ্ছি চিকেন নিয়ে আসতে, চলো। আমার চিকেন নেওয়া হয়ে গেছে। আমি যে টোটোতে গিয়েছিলাম ওই টোটো দাদাকেই দাঁড় করিয়ে রেখেছিলাম। তো উইদিন 10 মিনিটসের মধ্যে আমার চিকেন নেওয়া হয়ে গেছে। তারপর আমি আবার টোটোতে চড়ে ব্যাকও করেছি। খুব সুবিধা হলো, ওই একটা টোটো ধরে গেলে না ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়। আর দোকানটা বেশ ফাঁকাও ছিল আজকে। আজ ঘরের কাজ আর কিছু বাকি রাখছি না, একদম ঝটপট যেটা হাতের কাছে পারছি, কখন করব না করব এই সমস্ত ভেবে যেটা করতে হবে সেটা চটপট করে নিচ্ছি। আমার স্নান কমপ্লিট হয়ে গেল, এখন বাজে হচ্ছে 12টা। আর অনেকক্ষণই হয়ে গেছে, আধ ঘন্টা আগে 11:30 নাগাদ। আজকে তো সকাল থেকে কোনো কাজ নেই, ওই জন্য আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। তারপর এই যে আমার হাতে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা নামাজ শিক্ষা। আমি একটু দোয়াগুলো চোখ বোলাচ্ছিলাম, কেননা অন্য সময় ধরো যতই 5 ওয়াক্ত নামাজ না পড়ি, কিন্তু রোজা রেখে তো নামাজ পড়তেই হবে। ওই জন্য সব কিছু একদম কমপ্লিট করে নিয়েছি, স্নান টান, আর আজান হলে নামাজটা পড়ে নেবো। দোয়াগুলো মোটামুটি চোখ বুলিয়ে নিলাম। কীরকম কি একটু একটু না, মানে কিছু কিছু জায়গায় একটু একটু মানে মনে হচ্ছে যেন আটকে যাচ্ছে, কিন্তু না, সবই আমার মুখস্থ আছে। তো ভালো করে চোখ বুলিয়ে নিলাম। এখন আর কোনো কাজ নেই। আর বারবার এখানে না আজকে লোডশেডিং হচ্ছে, কেন বুঝতে পারছি না। তো একটু পর থেকেই তো ইফতারের জোগাড় করতে হবে, রাতে রান্না করতে হবে। ওই জন্য সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে। আর আজকে সকালবেলা এসেই ওই আমার যে দিদি জয়েন করেছে ঘর মুছে দিয়ে গেছে, উনিও তো রোজা রেখে থাকেন, তাহলে একদম উনি চলে এসেছেন সে 8:30টার সময়। ওই জন্য খুব কাজকর্মের সুবিধা হয়েছে। দেখবে একটা যদি কাজ ঠিকঠাক থাকে করা, মানে বিশেষ করে ঘর মোছাটা, তাহলে না ভীষণ সুবিধা হয়। এখনই লোডশেডিং ছিল, এখনই কারেন্ট এলো। চলো আমি এখন আরও বাকি যে কাজগুলো আছে, মানে চিকেন টিকেন ম্যারিনেট করা, এইগুলো সব করে নিই, তারপর আবার কথা বলছি। আমি পরিষ্কার করে নিয়েছি। এখন রাতে যেটুকু রান্না করব সেটা ভাবছি আজকে একটু দই দিয়ে ম্যারিনেট করি। দই দিলে না আমাদের খেতে খুব ভালো লাগে। ওই জন্য যেহেতু হাতে অনেকটা সময় আছে, ধরো এই দুপুর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত এটা ম্যারিনেট হবে, তো খুব সফট হয়ে যাবে, তাই ওটাই করে নিলাম। থেকে সব কাজ গুটিয়ে নিয়েছি, যেহেতু আজকে রোজা রাখবো। কালকে রাতে একদম প্রচুর কাপড় জামা কাচা হয়েছে, সেগুলো ওই দিকের বড় ব্যালকনিতে মেলেছিলাম। তো এখন একটু রোদে দেওয়ার জন্য এই ব্যালকনির এই যে ফ্লোরটাতে দিয়ে দিয়েছি। এদিকটায় না একদম সকাল থেকে রোদ আসে, জামা কাপড় খুব ভালো করে শুকিয়ে যায়। তারপর দেখো এই কয়েকটা ওড়না, এগুলার ওখানে হয়নি, তাই বারান্দাতে একটা দড়ি টাঙিয়ে এই ওড়নাগুলো মেলে দিয়েছি। তো ওড়নাগুলো একদম শুকিয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তারপর আমি অনেকক্ষণ রেস্ট নিয়েছি। এখন এই যে চপ, আলুর চপ আজকে বানানো হবে। আলুর চপের আলুটা হচ্ছে মশলা দেওয়া হয়েছে, আদা থিতো করা,
কাঁচা লঙ্কা আর সব কিছু হচ্ছে গুঁড়ো মশলা। তারপর আমি শরবত করতে চলে এসেছি। রমজানে আমাদের সবথেকে পছন্দের শরবত হচ্ছে লেবুর শরবত। তো একদম ভালো করে লেবুর শরবত বানিয়েছি, কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, আজকে তো টেস্ট করতে পারছি না, কেমন হবে জানি না। তবে আমি তো আগে খেয়ে নিয়েছি, সত্যি বলছি ভালো হয়েছিল। তবে আমি লাস্সিও বানিয়েছি, লাস্সিটাতে একটু চিনি হয়ে গেছিলো। এই যে দেখো অনেকটা দই ছিল, সেই দইটা প্লাস কন্টেনারেও দই আছে, সব দই নিয়ে নিয়েছি। ভাবছি সুযোগ যখন পেয়েছি লাস্সি করে খাই। এতে চিনি দিয়ে দিয়েছি, ভ্যানিলা দিয়ে দিয়েছি, বিট নুন দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাজু ভেঙে দিয়ে দিচ্ছি। এখন মিক্সিতে এটা একটু ঘুরিয়ে নিলেই ব্যাপারটা হয়ে যাবে। তো দেখো হয়েও গেছে। আর আমি না অনেক কটা গ্লাস বার করেছি, ধরো শরবত খাবো, জল খাবো, এই সব কিছুর জন্য তো ওই গুনে গুনে 4টে বা 3টে এরকম গ্লাস বার করলে হবে না। তাই আমি একবারে 5টা 6টা গ্লাস বের করে নিয়েছি, যখন যেটা হাতের কাছে পাবো তখন খেয়ে নেবো। পাশাপাশি আমি ফলগুলোও কেটে নিয়েছি। এই যে দেখো, বেশি ফল কাটলে না আবার খাওয়া যায় না। অ্যাকচুয়াল ইফতারের খিদেটা না চোখের খিদে, সবার ক্ষেত্রে নয়, মানে আমরা না খুব একটা বেশি কিছু খেতে পারি না, সারাদিন যেহেতু পেট ফাঁকা থাকে, তাই খেতে গেলে না মানে কেমন একটা হয়। তো এই যে দেখছো এত ফল, সত্যি বলছি আজকে ওই ফল রয়ে গেছে, আমরা এত ফল কিছুই খেতে পারিনি। তার মধ্যে তরমুজটা খুব মিষ্টি ছিল, ওটা খেয়েছি, ওটা একটু পরে তোমাদের দাদাভাই কাটছে। এই তোমাদের দাদাভাই চলে এসেছে। ওর আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে, ও কোন সকালবেলা বেরিয়েছিল, তারপর সারাদিন রোজা করে এখন বাজে হচ্ছে 4:30, 4:30 না, আই থিঙ্ক ওই 5টা মতো হবে। তো ওই সময় এলো, তাই ও তরমুজ নিয়ে এসেছে। তার আগে থেকে তো সব কিছু কাটা ছিল, তো আমি বললাম তরমুজটা তুমি কাটো, কারণ ছুরি দিয়ে তো আমি কাটতে পারবো না। আর এই যে আমাদের তেলে ভাজা রেডি হয়ে গেছে, কি ইয়ামি দেখতে লাগছে বলো। আর এটা না সব থেকে ক্ষতিকর, কিন্তু এটা হচ্ছে আমাদের সবার সব থেকে বেশি পছন্দের। আমি এটাই খেয়েছি, 2টো কি 3টে খেয়ে নিয়েছি। আমরা এখন অপেক্ষা করছি ইফতারের জন্য। অলরেডি 5টা 40 বেজে গেছে, আর 5 মিনিট হার্ডলি। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, যেরকম যা পেরেছি মোটামুটি সব রেডি করেছি। ফ্রুটস, 2 রকম ড্রিঙ্ক বানিয়েছি, আর তেলে ভাজা সব কিছু রেডি হয়ে গেছে। পাতা পাতা খেজুরগুলো দিয়ে দে না, তাহলে দিয়ে দিই, সুবিধা হবে না হলে আবার খেজুরগুলো সব পাতা পাতা। এই আমার পাত তো এইটা নিয়ে নিচ্ছি। ছোড়া দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। মোটরটা দেখো, মোটর আমি ওগুলো নিয়ে নিয়েছি। নিয়েছো? গুড ইভিনিং এভরিওয়ান। তো ইফতারের পর একেবারে ফ্ল্যাট হয়ে গেছিলাম, এখন একটু উঠলাম। আর ইফতার করতে গিয়ে তো কত কাজ বেড়েছে কি বলবো। লাস্সি বানাতে গিয়ে ওয়াশিং মেশিনের সমস্ত দই একদম ওভারফ্লো হয়ে পড়ে গেছে। তো এখন ওয়াশিং মেশিনটা পরিষ্কার করতে হবে। রাতে বানাবো হচ্ছে চিকেন আলু কষা, যেহেতু সারাদিন আমাদের ভাত খাওয়া নেই, তো রাতে একদম জমিয়ে রসিয়ে চিকেন কষাবো। দিনের বেলাতে তো ম্যারিনেট করে রেখেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। এখন মানে চিকেনটা জাস্ট পেঁয়াজ কেটে চাপিয়ে দিলেই হবে। আর এখন একটু ফ্রেশ হলাম। কি গরম করছিল ইফতার খাওয়ার পর, পুরো না ঘাম বেরিয়ে গেছে কপাল দিয়ে জানো। আর এত বেশি শরবত খেয়ে ফেলেছি, পেট একদম আমার হাইফাই করছে। এখন আমি শুয়েছিলাম, প্রচুর আমার ঘুম পাচ্ছে, আমার চোখ মুখ দেখতেই পাচ্ছ। তোমাদের দাদাভাই আবার গেছে একবার বাড়িতে দরকার আছে। সারাদিন ছিল না, একটুও রেস্ট নিতে পারিনি রোজা করে। তো বাড়ি থেকে এসে বলেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো। তো আমি এখন রান্নাটা চাপিয়ে দিই, আর তোমাদেরকে দেখাই যে ওয়াশিং মেশিনের হাল কি হয়েছে। চলো দেখো। দেখো তোমরা কি বুঝতে পারছো কি হাল হয়েছে? এই যে দেখো, সব এগুলোতে না, মানে আমি যখন দইটা মিক্সিতে দিয়ে মিক্সড করছিলাম, তো এত বেশি হয়ে গেছিলো না, জলটা আর দইটা পুরো ওভারফ্লো হয়ে মেশিনে পড়ে গেছে। এখন মেশিনটা পরিষ্কার করতে হবে। আর এই দিকে দেখো কত কাপড় জামা, এই সব কাপড় জামা কাল থেকে কাচা হয়েছে, এগুলো এখন সব গোছাতে হবে। আমি রান্না করব, মা আমাকে গুছিয়ে দিয়ে হেল্প করবে।